মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বিছানায় রে মুমিন ভাই, মরণে কথা মনে কি তোর নাই, মরণে কথা মনে কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা মনে কি তোর নাই। মাল ধন পয়সা করি, মাল ধন পয়সা করি, থেকে যাবে দালান বাড়ি, মাল ধন পয়সা করি, থেকে যাবে দালান বাড়ি, কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা মনে কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা মনে কি তোর নাই। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা খালালা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মাদ্রাসা কারাঙ্কিয়ার এই প্রাঙ্গণে নরম গরম বিছানাকে ত্যাগ করে, আরামের জায়গাকে ত্যাগ করে, পিন্ডালের তলাতে শীতের রাত্রে এই পোয়ালের উপরে বসে কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়বেন না ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দু জায়গা থেকে দুখানা আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতকে লক্ষ্য করে আমি আমার বক্তব্য করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং সাথে সাথে যেন আমরা সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এখন বসতে দেন, এখনটা তখন কাকে শোনাবো? হ্যাঁ ভাই, যদি কাউরে খাওয়ার ইরাদা থাকে তো একটু বাদ যা খাইতে পারেন আপনারা, এখন ভোগ লাগে তাহলে এখন যেতে পারে। তো ভাই আমার, আজকে আমি আপনাদের সামনে কিয়ামতের কিছু কথা রাখবো। আমি 11টা পর্যন্ত আছি ভাই, মোটামুটি 1.5 ঘন্টা কিছু কথা আপনাদের সামনে রাখবো। 6টা জিনিসের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। কয়টা জিনিস ভাই?
একটু মুখে কথা বলেন, কয়টা জিনিসের প্রতি ঈমান আনতে হবে? 6টা জিনিস। জালসা শুনতে এসেছেন, কিছু নিয়ে যাব বলে বসেছেন, আলহামদুলিল্লাহ। যেন আমি আপনাদেরকে ভালো কথা বলতে পারি, আর আপনারা শুনতে পারেন, আমি বুঝাইতে পারি, আপনারা যেন বুঝতে পারেন, আমরা যেন সকলে আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়। 6টা জিনিসের পরে ঈমান আনতে হবে। কি কি? আল্লাহর নবী বলেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এটা মুখস্থ করে নেবেন, যত লোক আছে মুখস্থ করে নেবেন। কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর নবী বলেছেন, উম্মত, 6খানা জিনিসের প্রতি তোমাকে ঈমান আনতে হবে। 1 নম্বরে নবী বলেছেন, আমানতু বিল্লাহ, মানে আমি এক আল্লাহর প্রতি ঈমান আনলাম, এক আল্লাহকে আল্লাহ বলে আমি বিশ্বাস করলাম। আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর ছেলে নাই, আল্লাহর মেয়ে নাই, আল্লাহর নানা নাই, আল্লাহর নানি নাই, আল্লাহ রব্বুল আলামিনের কোনো বংশ নয়, আল্লাহ রব্বুল আলামিন কোনো মানুষের পেট থেকে জন্ম হননি। আল্লাহ রব্বুল আলামিন হলেন এক, আল্লাহ হলেন এক। এই কথার প্রতি যারা ঈমান এনেছে, 1 নম্বরে আমানতু বিল্লাহ, মানে আল্লাহ হলেন এক, আল্লাহ রুজি দেনেওয়ালা, আল্লাহ মউত হায়াতের মালিক, আল্লাহ রব্বুল আলামিন ভালো মন্দর মালিক, আল্লাহ औलाद देने वाला, अल्लाह दुख दूर करने वाला, अल्लाह रुजी देने वाला, अल्लाह पानी देने वाला, अल्लाह रोद देने वाला, अल्लाह ठंडा गरम दिन करने वाला, समस्त जिनिसेर मालिक हलेन एक अल्लाह। नबी बोलेছেন এক আল্লাহর প্রতি ঈমান। আমাদের বিশ্বাস আছে না নেই যে আল্লাহ হলেন, আল্লাহ হলেন, একটু কথা বলেন, আল্লাহ হলেন এক। 2 নম্বর নবী বলেছেন, ওয়া মালাইকাতিহি, আল্লাহর যত ফেরেশতা। ফেরেশতা দেখেছেন? আমরা দেখেছি কেউ চোখে? ফেরেশতা দেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন তারাকে নূর থেকে জন্ম দিয়েছেন। কি থেকে? নূর থেকে। আমাদের মানুষকে আদম নবীকে আল্লাহ তৈরি করেছেন মাটি থেকে, আর আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে তৈরি করেছেন নূর থেকে। এবং যারা জিন, জিনকে আল্লাহ রাব্বুল আমিন আগুন থেকে তৈরি করেছেন। আল্লাহর নবী বলেছেন, উম্মত 2 নম্বর ঈমান আনতে হবে, আল্লাহর যত ফেরেশতা আছেন, আল্লাহ রাব্বুল আমিনের যত ফেরেশতা আছেন, সমস্ত ফেরেশতা হলো নেককার, সমস্ত ফেরেশতা হলো আবিদ, সমস্ত ফেরেশতা হলো আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার। এই সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে যে তারাকে 2 চোখে দেখতে পায় কিংবা না পায়, আল্লাহর ফেরেশতা আছেন, তাদের প্রতি ঈমান আনতে হবে। আমার কাছে ফেরেশতা আছেন, এই যে আমার 2 পাঞ্জরে 2 ঘাড়ে 2টা ফেরেশতা আছেন, আপনার 2 পাঞ্জরে 2টা ফেরেশতা আছেন, আল্লাহর কিছু ফেরেশতা আছেন। ওরে আল্লাহ, আজকে আপনারা জালসা শুনতে এসেছেন, এত নরম গরম বিছানাকে ত্যাগ করে আল্লাহর কিছু ফেরেশতারা আছেন, ওরা জমিনে সায়ের তাফরি করে বেড়ায়, ওরা জমিনে খুঁজে বেড়ায়। কাকে খুঁজে বেড়ায়? আপনাদের মতন লোককে খুঁজে বেড়ায়, আপনাদের মতন মানুষরাকে খুঁজে বেড়ায়। খুঁজতে 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 বন্ধুরে যখন দেখে আরে রহমানিয়া মাদ্রাসাতে, এই কারাঙ্কি আমাদের সাথে জালসা হয়, আর ওইখানে হাজার হাজার মানুষ এত ঠান্ডা থাকা সত্ত্বেও নিজের বাড়ি ঘর ছেড়ে বসে আছে, ওই ফেরেশতারে বন্ধু আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, ওই ফেরেশতারা
যারা জালসা শুনে, যারা দ্বীনের কথা শুনি, যারা দ্বীনের কথা মানে, যেখানে দ্বীনের বয়ান হয়, এই যে আপনাদের মাথার উপরে যেমন পেন্ডাল, এই যে আপনার মাথার উপরে যেমন ছাদ রয়েছে, এই মতো ফেরেশতাদের পর আছে, নিজের পর দিয়ে সমস্ত লোকেরাকে ঢেকে লায়, আর ঢেকে লওয়ার পর তাদের জন্য দোয়া করে। এই রব্বুল আলামিন, যারা বসে বসে জালসা শুনছে, আল্লাহ ইয়ারকে জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও। এই আল্লাহ, যারা জালসা শুনছি, আল্লাহ ইয়ারকে পুরো তুমি দয়া করো, রহম করো। এই আল্লাহ, যারা জালসা শুনছে, দ্বীনের কথা শুনছে, আল্লাহ জি ইয়ারকে রোজি রোজগারে তুমি বরকত দাও। নারে তাকবীর। তাহলে কত খাস মানুষ হলেন, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আজ আপনাদের জন্য দোয়া করছে। তিনখানা দোয়া করছে তারা, কি? আল্লাহ, যারা দ্বীনের কাজে বসে আছে, আল্লাহ এরকে গুনাহকে মাফ করো। এই আল্লাহ, এরকে পরে তুমি দয়া করো। এই আল্লাহ, এরকে রুজিতে, দানাতে, পানিতে, টাকাতে, পয়সাতে বরকত দাও। আজকে আমি দোয়া করব, দোয়া কবুল হইতেও পারে, নাও পারে, 50-50, কিন্তু আল্লাহর ফেরেশতারা যদি দোয়া করেন, তাদের দোয়া রদ হবে ভাই, তাদের দোয়া রদ হবে, জীবনে রদ হবে না। তো আপনারা আল্লাহর খাস মেহমান হলেন না, হলেন না? আল্লাহুস সামাদ। দুটা হয়ে গেল, এক আল্লাহর প্রতি ঈমান, আর 2 নম্বরে ফেরেশতারকে প্রতি ঈমান। 3 নম্বরে নবী বলেছেন ওয়া কুতুবিহি, আল্লাহর যত কিতাব, সমস্ত কিতাবের প্রতি ঈমান আনতে হবে। আমরা একটাই কিতাব জানি, যে কোরআনটা হলো আল্লাহর কিতাব। কোরআনটা কার কিতাব? আল্লাহর কিতাব। কিন্তু এই কিতাব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আরো কিতাব দিয়েছিলেন, যেমন তাওরাত, ইনজিল, জাবুর, এই মতো আরো বিভিন্ন রকমের কিতাব আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীরাকে দান করেছিলেন। আল্লাহর যত কিতাব, সমস্ত কিতাবের প্রতি ঈমান আনতে হবে, কিন্তু কোরআনের কথা শুধু মানতে হবে, কোরআনের কথার প্রতি আমল করতে হবে। কিন্তু কোরআনের মতো ওগুলো আল্লাহর পক্ষ থেকে কিতাব, ওই সমস্ত কিতাবের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। কয়টা হলো ভাই? 3টে। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, আর আল্লাহর কিতাবের প্রতি ঈমান, যেটা আল্লাহর কিতাব এগুলা। 4 নম্বরে বলেছেন ওয়া রাসূলিহি, আল্লাহর যত নবী দুনিয়াতে নবী এসেছিলেন, আদম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, রাসূল এসেছেন। দুনিয়াতে মুসা নবী এসেছিলেন, দুনিয়াতে আদম নবী এসেছিলেন, দুনিয়াতে ইব্রাহিম নবী এসেছিলেন, দুনিয়াতে ইসহাক নবী এসেছিলেন, দুনিয়াতে ইসমাঈল নবী এসেছিলেন, দুনিয়াতে ইদ্রিস নবী এসেছিলেন, দুনিয়াতে ইউনূস নবী এসেছিলেন, দুনিয়াতে শুআয়ব নবী এসেছিলেন, দুনিয়াতে এই করে করে বন্ধুরে সমস্ত নবী যারা দুনিয়াতে এসেছিলেন, সমস্ত নবী হলেন নেককার, দিনদার, আল্লাহর পেয়ারা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছের বান্দা। সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এবার 4 নম্বর, 5 নম্বর হয়ে গেল। তারপরে আল্লাহ নবী বলেছেন ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। 5 নম্বরে আখিরাতের প্রতি ঈমান। আখিরাত কাকে বলে? এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বয়স দিয়েছেন 60 বছর, কেউ বাঁচব। দুনিয়াতে কেউ 70 বছর বাঁচব, কেউ 100 বছর বাঁচব, কেউ 50 বছর বাঁচব, কেউ 40 বছর বাঁচব। আল্লাহ রাসূল বলেছেন এই দুনিয়া তোমার শেষ হওয়া পর, এই দুনিয়ার তোমার জীবন শেষ হওয়া পর তোমাকে একদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন, কিয়ামত ঘটবে, আখিরাত ঘটবে। আর ওই কিয়ামতে তোমাকে এক 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 করে দুনিয়াতে যা করেছো হিসাব লাগবে। এটার নাম হলো কিয়ামত। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত একদিন হবে, কিয়ামত একদিন হবে, কিয়ামতের ইনকার কেউ করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন এই 5 নম্বরে কিয়ামতের প্রতি বিশ্বাস করতে হবে। 6 নম্বরে নবী বলেছেন
ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই যে আল্লাহ তোমার নসিব দিয়েছে, এই নসিবের প্রতি তোমাকে ঈমান আনতে হবে। এই নসিবে আল্লাহ ভালো লেখক তাও মন্দ লেখক তাও, তোমার দুঃখ হোক কষ্ট হোক, জীবন তোমার সুখে কাটুক কষ্টতে কাটুক মুসিবতে কাটুক, আল্লাহ রাব্বুল আমিন তোমার ভাগ্যে লিখে দিয়েছেন কিভাবে তোমার জীবনটা কাটবে। তুমি চাকরি করে খাবে, তুমি হাল চালিয়ে খাবে, তুমি ডাক্তারি করে খাবে, তুমি মাস্টারি করে খাবে, তুমি বড়া তুলে খাবে, দুনিয়াতে তোমার জীবনটা রাজা বাদশার মতন কাটবে, কিংবা জীবনে কবে খেতে পাবে কবে পাবে না এই কষ্টতে তোমার জীবনটা কাটবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, আল্লাহ যে তোমার কপাল লিখে দিয়েছেন, ভাগ্য লিখে দিয়েছেন, এই তকদিরের প্রতি তোমার ঈমান আনতে হবে। তাহলে ছখানা জিনিসের পরে ঈমান আনতে হবে। 1 নম্বর আল্লাহর পরে ঈমান, আল্লাহ হলেন এক। 2 নম্বরে আল্লাহর ফেরেশতার প্রতি ঈমান, 3 নম্বরে আল্লাহর কিতাবের প্রতি ঈমান, 4 নম্বরে আল্লাহর নবীর প্রতি ঈমান, 5 নম্বরে ওরে সুবহানাল্লাহ আখিরাত প্রতি ঈমান, এবং 6 নম্বরে নিজের ভাগ্যের পরে ঈমান আনতে হবে। নারে তাকবীর। সামিম মাদনী সাহেব লাতাহারি 1500 টাকা। একটু রোকেন না, 10 মিনিট তখন দিছে না না ওয়াজ করা হবে না, নাকি 10 মিনিট রোকেন তখন দিছি, টাইম ঢেরি আছে আমার বুঝতে পারলেন। 10 মিনিট রোকেন, যারা যারা লিখে একটু লেখা লেখেন ভাই, 10 মিনিট খালি। খানার যা জরুরত হয় খাবার এখন কেউ খাইবে না, 1 ঘন্টা বসে থাকবে। তো ভাই আমার, তাহলে শিখাইলেন কয়টা জিনিসের প্রতি ঈমান আনতে হবে আমরাকে? জোরে বলেন, 6টা জিনিস। যদি না জানেন ভুলে যান তো মাওলানার কাছে কোনো টাইমে এসে লিখে নেবেন। 1 নম্বর হয়ে গেল। তো 6টার মধ্যে একটা একটা করে যদি আলোচনা করা হয় গোটা রাত কেটে যাবে, শেষ হবে না। আমি 5টাকে বাদ দিয়ে দিলাম, একটাই মাত্র আখিরাত। আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। আখিরাত বলে বিশ্বাস আছে আপনার কি? একদিন মরে যাব এটার পরে বিশ্বাস আছে? জোরে বলেন, বিশ্বাস আছে? মরার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন কিয়ামত ঘটবে, আর কিয়ামতে সবকে আবার জিন্দা করে হিসাব নিব, এটার পরে বিশ্বাস আছে? জোরে বলেন, বিশ্বাস আছে ভাই? জি। যদি বিশ্বাস না থাকে তাই যে আপনাকে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, না হলে আপনাকে পাক্কা সাচ্চা মুসলমান বলা হবে না। মুসলমান আপনি নন। আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। আর যে আখিরাত বলে ভয় করবে না, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে না, এরকম মানুষ কোনোদিন নেককার দিনদারও জীবনে হইতে পারবে না। এই জন্য আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। আখিরাতে মেলায় কথা আছে ভাই। আখিরাত আসবে, কিয়ামত ঘটবে, কিয়ামত ঘটার কিছুদিন আগে আল্লাহ মেলায় ছোট বড় নিশানি দেবেন। ছোট ছোট নিশানি এসে গেছে, কিছু বড় বড় নিশানি আসবেন। যেমন 1-2টা আপনাদের সামনে বলি। কি? আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের একটা বড় নিশানি এটা হবে রে, দুনিয়াতে দাজ্জাল আসবে। ওরে সুবহানাল্লাহ, দাজ্জাল দুনিয়াতে আসবে, এত খতরনাক হবে। আল্লাহ রাসূল বলেছেন দাজ্জালের মতো খতরনাক মানুষ কিয়ামত পর্যন্ত কেউ আর জীবনে আসবে না। এত খতরনাক হবে। আর সেই দাজ্জাল এসে নিজে খোদা দাবি করবে, আল্লাহ দাবি করবে যে আমি হলাম আল্লাহ। আর একটা চোখ কানা থাকবে, এক চোখ কানা, কপালে লেখা থাকবে কাফারা, কাফির লেখা থাকবে। ওই দাজ্জাল এসে নিজের ফিতনা দুনিয়াতে কায়েম করবে। কত বড় ফিতনা কায়েম করবে জানেন? আমি দাজ্জালের ব্যাপারে বলতে যাব না কো। আল্লাহর রাসূল বলেছেন দাজ্জাল থেকে তোমরা বাঁচো, পানা চাও আল্লাহর কাছে। কি? যেমন আমরা দোয়া পড়ি, তাশাহুদে পড়ি, তাশাহুদে বসে আত্তাহিয়াত পড়ি, তারপর আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পড়ি না, তারপর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ি কি পড়ি না, তারপর একটা দোয়া পড়েছি কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল, তোমাদের কি আছে? জোরে বলেন, মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। ওরে আল্লাহ, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তুমি হেফাজত রাখো, বাঁচিয়ে রাখো। দাজ্জাল এখন আসেনি, কিয়ামতের কিছুদিন আগে আসবে। এখন থেকেই দাজ্জালের ফিতনা থেকে আমরাকে বাঁচতে বলেছেন, বাপ দোয়া করছি। আল্লাহ রাসূল শিখে গেছেন, আল্লাহ রাসূল পড়েছেন। এত খতরনাক হবে। উজুতে আল্লাহকে বলো আল্লাহ এখানে মেঘ হোক,
মেঘ হবে। আল্লাহ এক্ষুনি গাছ লাগালাম ফল হবে, মানুষকে চিরে দিবে দুই দিকে আর দিয়ে মধ্যখান দিয়ে হাঁটবে, আবার মানুষ জীবিত হয়ে যাবে, এরকম খাতারনাক হবে সেই দাজ্জাল আসবে। আর একটা হবে কি, আজকে সূর্য কোন দিক থেকে উঠছে, উত্তর থেকে না দক্ষিণ থেকে? পট করে বলেন, সূর্য উত্তর থেকে উঠছে না দক্ষিণ থেকে? কখনো জি ভাই, পূর্ব থেকে উঠছে। আচ্ছা, কিন্তু নবী বলেছেন উম্মত রে, কিয়ামত যখন কায়েম হবে, কিয়ামতের কিছুদিন আগে, ওরে সুবহানাল্লাহ, আজকে আপনার পূর্ব থেকে সূর্য উঠে পশ্চিম থেকে ডুবে যায়, কিন্তু নবী বলেছেন কিয়ামত যখন হবে সূর্য পূর্ব দিক থেকে কিন্তু আর উঠবে না, পূর্ব দিকে সূর্য উঠবে না। বলবেন মাওলানা তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন